আচ্ছা, আজকে তোমাদের করাচ্ছি দশম শ্রেণীর আয়তঘনের অঙ্ক। এর আগের দিন করিয়ে দিয়েছি দুটো অঙ্ক, আজকেও দেখছি কটা অঙ্ক করা যায়। যেমন 12 অঙ্কটা কি বলেছে, একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য, ভেতর দিকে চায়ের বাক্স, বাইরের দিকে একটা আছে কারণ এতটুকু পুরু হবে, সেই পুরু বাদ দিয়ে ভেতরের অংশ কত, দৈর্ঘ্য হচ্ছে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার প্রস্থ এবং উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমিটার। চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন, মানে শুধু খালি, যখন চা থাকবে না শুধু খালি, ওজন 3.75 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত লিখতে হবে। তাহলে চায়ের বাক্সের আয়তন কত আগে বের করি। এখানে দেয়া আছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমি বলেছি যে আয়তঘনের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে লিখছি চায়ের বাক্সের আয়তন, চায়ের বাক্সের আয়তন হচ্ছে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 ঘন ডেসিমিটার। এবার চা ভর্তি বাক্সের চা প্লাস বাক্সের ওজন সমান হচ্ছে 52.350 কিগ্রা। আর খালি বাক্সের ওজন, শুধু বাক্সের ওজন 3.75 কিগ্রা। তাহলে এবার বিয়োগ করলে হবে চায়ের ওজন, শুধু চায়ের ওজন এত কিগ্রা। তাহলে কি বের করতে হচ্ছে, চা ভর্তি বাক্সের ওজন এত গ্রাম, খালি অবস্থা ওজন 1 ঘন ডেসিমিটার, চায়ের ওজন কত। তাহলে এখান থেকে করছি, লিখছি যে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4 এত ঘন ডেসিমিটার চায়ের ওজন $48.600 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন এটাকে যদি একবারে গ্রাম করে দিই, বাই 7.5 ইন্টু 6 ইন্টু 5.4। এবার 6 দিয়ে কাটলাম, 6 8 48, তার মানে 8100। এবার দশমিকের জন্য এইটার একটা দশমিক উঠে গেল 10, ওটার একটা দশমিক উঠে 10, তাহলে নিচে থাকলো 75 ইন্টু 54। এটা 9 দিয়ে কাটলে 6 রং 54, 9 দিয়ে 900। এবার এটা 15 দিয়ে, 5 15 75, 15 দিয়ে 6 15 90 0, এটা 6 10 60, এটা 5 2 10, তার মানে 200 গ্রাম। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন 200 গ্রাম। আচ্ছা, এবার দেখো 13টা খুবই সহজ।
বলছে ভূমি বিশিষ্ট একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পেতলের প্লেটের দৈর্ঘ্য এত, বেদ এত এবং প্লেটটির ওজন এত গ্রাম। যদি 1 ঘন একইভাবে অঙ্কটা করবে। আচ্ছা 15 অঙ্কটা আমি করে দিচ্ছি। বলছে ঘনক আকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে। মানে 64 বালতি তোলা হলো, তারপরে পুরো ভরা ছিল, তার থেকে 64 বালতি তোলার পর 1/3 আছে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? যেহেতু লিটারে আনতে হবে, তার মানে অর্থাৎ ডেসিমিটারে করে নিলেই তোমাদের সুবিধা হবে বাহুটা। তাহলে ধরি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, তার মানে 12 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চার আয়তন 12 × 12 × 12 ঘন ডেসিমি। যেহেতু ঘন, কাজেই দৈর্ঘ্য প্রস্থ সমান, কাজে 12 12 12। এবার কি বলেছে যে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 জলপূর্ণ থাকে। তাহলে চৌবাচ্চার 1/3 আয়তন জল থাকে। জল তোলা হয়েছে কত? জল তোলা হয়েছে 1 - 1/3 অংশ সমান 2/3 অংশ। তাহলে জল তোলা হয়েছে 12 × 12 × 12 × 2/3, তাহলে 3 × 24। এত লিটার জল তোলা হয়েছে। তাহলে এটা 64 বালতিতে ধরে। তাহলে 64 বালতিতে জল তোলা হয়েছে 12 × 12 × 16 লিটার। তাহলে এক বালতিতে জল তোলা হয়েছে 12 × 12 × 16 বাই 64 লিটার। তাহলে 64, 16 দিয়ে 4 16 64, 4 দিয়ে 3 4 12। তিন 4 12, এটা 4, তাহলে 4 2 8। তাহলে 8 দিয়ে 8 8 64। এবার 4 দিয়ে 4 2 8, 4 দিয়ে 3 4 12, 2 দিয়ে 6 2 12, তাহলে 3 6 18 লিটার জল ধরে, মানে এক বালতিতে জল ধরে 18 লিটার। 18 লিটার জল ধরে। এভাবে অঙ্ক করবে, যেগুলো পারবে না বলবে, আমি করে দেবো।